রিমাকে তার ঘরের সব কাজ একাই করতে হচ্ছে। তোমার বন্ধুকে মিথ্যা না বলাই ভালো। টিনাকে কি প্রতিদিন রান্না করতে হচ্ছিল? ঋতুর শেষ বাসটা না ছাড়াই ভালো। তো দেখো, কাউকে কোনো কিছু করতে হচ্ছে বা করতে হচ্ছিল, বা কারোর কোনো কিছু করা ভালো বা করা ভালো নয়, তো সেক্ষেত্রে কোথায় আমরা হ্যাড বেটার বা হ্যাভিং টু ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে দেখো, রিমাকে তার ঘরের সব কাজ একাই করতে হচ্ছে। তো দেখো সেন্টেন্সটিকে এই যে করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করে বলতে পারি? হ্যাভিং টু। তো সেন্টেন্সটি আমরা প্রথমে দেখে নিই, তারপরে আমরা কিন্তু সেন্টেন্সটি বুঝে নেব। তো আমরা কিভাবে বলবো? রিমা ইজ হ্যাভিং টু ডু অল হার হাউস হোল্ড চোরস অ্যালোন। রিমা ইজ হ্যাভিং টু ডু অল আর হাউস হোল্ড চোরস অ্যালোন। তো দেখো এখানে কন্টিনিউয়াস টেন্স এবং সেখানে বাধ্যকতা আছে যে কাউকে কোনো কিছু করতে হচ্ছে, সেই জন্য আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে হ্যাভিং টু। তো এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে দেখো, সাবজেক্ট, তারপরে ভার্ব, ইজ এখানে প্লেস করা হচ্ছে, তারপরে হ্যাভিং টু, এবং তারপরে কিন্তু ভার্বের V1 ফর্ম, অর্থাৎ এখানে ডু প্লেস করা হচ্ছে। তো এখানে তোমরা একটা খেয়াল রাখবে, যখন করতে হবে বলা হবে, যে বাধ্যকতা যে তাকে করতে হবে, তো সেক্ষেত্রে রিমা হ্যাজ টু ডু, মানে রিমাকে করতে হবে, রিমাকে কাজটা করতে হবে। রিমা হ্যাজ টু ডু অল হার হাউস হোল্ড চোরস অ্যালোন। কিন্তু দেখো এখন জিনিসটা চলছে এবং সেটা বাধ্যবাধকতা, তাকেই করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কন্টিনিউয়াসে এরকম কিন্তু বি ভার্ব এবং হ্যাভিং টু এবং তারপরে মেন ভার্বের V1 ফর্ম প্লেস করে এই ধরনের সেন্টেন্স বলবো। পরের সেন্টেন্সটিকে দেখো, WBCS পরীক্ষায় উত্তীর্ণ হতে রিতমকে দিনে 10 ঘন্টা পড়াশোনা করতে হচ্ছে। তো দেখো কাজটা কিন্তু তাকে বাধ্যবাধকতাভাবে করতে হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে এবং প্রেজেন্টে রয়েছে। তো সেন্টেন্সটি কিভাবে বলবো? রিতম ইজ হ্যাভিং টু স্টাডি 10 hours a day to crack the WBCS exam. Ritom is having to study 10 hours a day to crack the WBCS exam. তো দেখো করতে হচ্ছে যেহেতু বোঝাচ্ছে, সেই জন্য ইজ হ্যাভিং টু। যদি আমি বলি যে করতে হচ্ছিল বাধ্যবাধকতা কিন্তু সেটা পাস্টে, তাহলে ওয়াজ হ্যাভিং টু স্টাডি। কিন্তু যদি বলি যে করতে হবে, তো তাকে এটা করতে হবে, তো সেক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে, তাহলে কিন্তু রিতম হ্যাজ টু স্টাডি, মানে রিতমকে পড়তে হবে 10 ঘন্টা। কিন্তু দেখো পড়াশোনা করতে হচ্ছে, বাধ্যবাধকতা এবং সেটি চলছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভিং টু ব্যবহার করব। পরের সেন্টেন্সটিকে দেখো, মিহির বাবুকে আর প্রতিদিনের পরিশ্রম করতে হচ্ছে না। তো দেখো নেগেটিভ সেন্টেন্স রয়েছে না, তো করতে হচ্ছে না, তো কিভাবে বলবে? মিহির বাবু ইজ নট হ্যাভিং টু ডু ডেলি ড্রুজারি এনিমোর। মিহির বাবু ইজ নট হ্যাভিং টু ডু ডেলি ড্রুজারি এনিমোর। তো দেখো করতে হচ্ছে না, সেই জন্য ইজ নট হ্যাভিং টু, এখানে দেখো নট শব্দটি কিন্তু বি ভার্বের পরেই আমাদেরকে প্লেস করতে হবে। তো দেখো তারপরের সেন্টেন্সটি দেখো, কমলকে কি দিনে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে? এখানে কিন্তু দেখো কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ইজ কমল হ্যাভিং টু ওয়ার্ক 12 hours a day? ইজ কমল হ্যাভিং টু ওয়ার্ক 12 hours a day? তো দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বিভার্বটিকে কিন্তু সাবজেক্টের প্রথমে প্লেস করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, টিনাকে কি প্রতিদিন রান্না করতে হচ্ছিল? দেখো হচ্ছে এতক্ষণ আমি দিয়ে সেন্টেন্সগুলি তোমাদের বোঝালাম, এখানে দেখো হচ্ছিল, তাহলে কিভাবে বলবে? ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে? ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে। যদি বলি টিনাকে প্রতিদিন রান্না করতে হচ্ছিল, তাহলে টিনা ওয়াজ হ্যাভিং টু কুক এভরিডে। এবং এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হচ্ছিল, টিনাকে কি প্রতিদিন রান্না করতে হচ্ছিল, তো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এবং দেখো কোশ্চেন মার্ক এবং একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য ওয়াজ
প্রথমে প্লেস করা হয়েছে ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে। এবার যদি দেখো টিনাকে প্রতিদিন রান্না করতে হয়েছিল, তো দেখো কোনো একটা বাধ্যকতা, সেক্ষেত্রে টিনা হ্যাড টু কুক এভরিডে। কিন্তু এখানে দেখো যেহেতু কোনো কন্টিনিউয়াসে রয়েছে সেন্টেন্সটি এবং সেটা পাস্টে রয়েছে, সেই জন্য ওয়াজ হ্যাভিং টু। পরের সেন্টেন্সটিকে দেখো টিনাকে কেন প্রতিদিন রান্না করতে হচ্ছিল, কেন শব্দটি রয়েছে, তার জন্য আমরা খুব সহজেই বলবো ওয়াই ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে, ওয়াই ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে। তো দেখো আমরা কেন শব্দটার জন্য WH ওয়ার্ড শুধু আমরা কি বি ভার্বের প্রথমে আমরা প্লেস করব ওয়াই ওয়াজ, তারপরে কিন্তু সাবজেক্ট টিনা, তারপরে হ্যাভিং টু, তারপরে মেন ভার্ব কুক, তারপরে এভরিডে। তো ওয়াই ওয়াজ টিনা হ্যাভিং টু কুক এভরিডে। এবার পরের সেন্টেন্সটি দেখো প্রবল বৃষ্টি হচ্ছে, এখন বাইরে না যাওয়াই ভালো। তো এখানে দেখো কোনো কিছু করা ভালো বা না করা ভালো, বা কোনো কিছু করা উচিত বা না করা উচিত, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাড বেটার দিয়ে এইরকম সেন্টেন্স বলতে পারি। তো প্রথমে আমরা দেখে নিই, তারপরে আমরা বুঝে নেব। তো দেখো ইট ইজ রেনিং হেভিলি, প্রবল বৃষ্টি হচ্ছে, তো এখন বাইরে না যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার নট গো আউটসাইড, ইউ হ্যাড বেটার নট গো আউটসাইড। তো দেখো এই যে কোনো কিছু উপদেশ দেওয়া হচ্ছে, তো বা বলা হচ্ছে যে এটা না করাই উচিত, তো সেক্ষেত্রে তোমরা এই সেন্টেন্সটা এভাবেও বলতে পারো এখন বাইরে না যাওয়াই উচিত। তো আরও বেশি এমফাসিস দেওয়ার জন্য শুডের পরিবর্তে আমরা কিন্তু হ্যাড বেটার ইউজ করতে পারি, যে ইউ হ্যাড বেটার নট গো আউটসাইড। এবং এখানে একটা খেয়াল রাখবে, যখন আমাদের না শব্দটি পাবো তখন নেগেটিভ সেন্টেন্সে নট শব্দটি কিন্তু হ্যাড বেটার নট, হ্যাড বেটার নট এইভাবে কিন্তু বলতে হবে, ইউ হ্যাড বেটার নট গো আউটসাইড, ইউ হ্যাড নট বেটার কিন্তু নয়, ইউ হ্যাড বেটার নট গো আউটসাইড, এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো রিমি সমস্যায় পড়েছে এবং আগামীকাল তোমার তাকে ফোন করা ভালো বা তোমার তাকে ফোন করা উচিত। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, একটা অ্যাডভাইস, রিমি ইজ ইন প্রবলেম, রিমি ইজ ইন প্রবলেম অ্যান্ড ইউ হ্যাড বেটার রিং হার টুমরো, রিমি ইজ ইন প্রবলেম, ইউ হ্যাড বেটার রিং হার টুমরো। তো দেখো যখন আমরা প্রেজেন্টে কোনো কথা বলবো বা কোনো ফিউচারের কথা বলবো, তখন কিন্তু আমরা এই অ্যাডভাইস জাতীয় সেন্টেন্সগুলিকে বা উচিত জাতীয় সেন্টেন্সগুলিকে আরও জোর দিয়ে বলার জন্য আমরা কিন্তু হ্যাড বেটার ইউজ করব। এবং হ্যাড বেটার কিন্তু এখানে দেখছো কোনো পাস্টের কাজ করছে না, এটি বর্তমানের কথা বা ভবিষ্যতের কথা বলতে আমরা কিন্তু হ্যাড বেটার এই ফ্রেজটিকে ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। এবং হ্যাড বেটারের পরে সবসময় মনে রাখবে বিয়ার ইনফিনিটিভ, অর্থাৎ উইদাউট টু ইনফিনিটিভ, কোনো টু বসবে না। তো হ্যাড বেটার রিং হার টুমরো, টু রিং কিন্তু নয়, হ্যাড বেটার রিং হার টুমরো। পরের সেন্টেন্সটিকে দেখো ঋতুর শেষ বাসটা না ছাড়াই ভালো। তো দেখো এখানে একটা উপদেশ দেওয়া হচ্ছে এবং না করাই উচিত বা না ছাড়াই ভালো, তো কিভাবে বলবে, ঋতু হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট বাস, ঋতু হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট বাস। পরের সেন্টেন্সটিকে দেখো তোমার বন্ধুকে মিথ্যা না বলাই ভালো। তো দেখো না বলাই উচিত বা না বলাই ভালো, তো কিভাবে বলবে, ইউ হ্যাড বেটার নট লাই টু ইয়োর ফ্রেন্ড, ইউ হ্যাড বেটার নট লাই টু ইয়োর ফ্রেন্ড। তো দেখো হ্যাড বেটার কোনো পাস্টের কথা বলা হচ্ছে না, এটা প্রেজেন্টের কথা বা ফিউচারের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং হ্যাড বেটার না জড়িত রয়েছে সেই জন্য হ্যাড বেটার নট। তারপরে দেখো V1 সেখানে কিন্তু বিয়ার ইনফিনিটিভ হিসেবে শুধু লাই ব্যবহার করছি, ইউ হ্যাড বেটার নট লাই টু ইয়োর ফ্রেন্ড। পরের সেন্টেন্সটিকে দেখো পার্সেল পাঠানোর আগে তাকে কি জানানো ভালো ছিল না। তো এই ধরনের সেন্টেন্স দেখো এখানে ইন্টারোগেটিভে রয়েছে, তো কিভাবে এটা বলতে পারো, হ্যাড নট ইউ বেটার ইনফর্ম হার বিফোর সেন্ডিং দ্য পার্সেল, হ্যাড নট ইউ বেটার ইনফর্ম হার বিফোর সেন্ডিং দ্য পার্সেল। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা সাধারণভাবে না শব্দটিকে বলবো না করাই ভালো, তখন কিন্তু হ্যাড বেটার নট, কিন্তু দেখো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে না শব্দটি থাকবে তখন কিন্তু হ্যাডের পরে নট শব্দটি বসবে, যে হ্যাড নট ইউ বেটার, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো তিনি বলেছিলেন যে অসুস্থতার জন্য আমার বিশ্রাম নেওয়া ভালো বা আমার বিশ্রাম নেওয়া উচিত। তো এখানে দেখো ন্যারেশন চেঞ্জ করা হচ্ছে, যে তিনি বলেছিলেন যে অসুস্থতার জন্য আমার বিশ্রাম নেওয়া ভালো। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, হি সেইড that I had better take rest for my illness, he said that I had better take rest
ফর মাই ইলনেস। তো এখানে দেখছো রিপোর্টেড ভার্ব সেড রয়েছে, কিন্তু তার জন্য হ্যাড বেটারে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাব, তখন কিন্তু হ্যাড বেটারে কোনো চেঞ্জ হবে না। আমরা কিন্তু হ্যাড বেটারকে সেমভাবে ব্যবহার করতে পারবো। হি সেড দ্যাট আই হ্যাড বেটার টেক রেস্ট ফর মাই ইলনেস, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলবো। তো তোমরা দেখলে যে কোনো কিছু করা উচিত বা করা ভালো, বা কোনো কিছু করতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছিল, তার জন্য আমরা কোথায় হ্যাভিং টু বা হ্যাড বেটার ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।